যে কোন একটা ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্ট বলতে বোঝায় ওই পয়েন্টগুলোকে যে পয়েন্টে ওই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ এর ভ্যালুটা 0 হবে অথবা আনডিফাইন্ড। ধরে নেন কোন একটা সার্টেন পয়েন্টে যদি ওই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0 অথবা আনডিফাইন্ড হয় তাহলে সেই পয়েন্টটাকে বলা হবে ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে প্রশ্ন হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট কেন ক্যালকুলেট করব আমরা? বিকজ যে কোনো ফাংশনের ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু যদি থাকে তাহলে সেটা অবশ্যই ক্রিটিক্যাল পয়েন্টের উপরেই থাকে। ঠিক আছে, কোনো ফাংশনের ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু কোথায় থাকে? অবশ্যই ক্রিটিক্যাল পয়েন্ট। তবে এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে এটা যে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু সবসময় কোথায় থাকবে? ক্রিটিক্যাল পয়েন্টে। কিন্তু এর মানে এই না যে প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্ট পাওয়া মানেই হচ্ছে সেই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু অথবা মিনিমাম ভ্যালু। ফর এক্সাম্পল, ধরে নেন কোন একটা পয়েন্ট, কোন একটা ফাংশনের জন্য আপনি দুইটা পয়েন্ট পেলেন, ক্রিটিক্যাল পয়েন্টস। একটা পয়েন্ট হচ্ছে x = 1, একটা হচ্ছে 2। তা আপনি 1 পয়েন্টে ধরে নেন ম্যাক্সিমাম ভ্যালু পাইলেন আর 2 পয়েন্টে সে মিনিমাম ভ্যালু পেলেন ওই ফাংশনের জন্য আর কি। তাহলে দেখেন ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কোথায় আছে? ক্রিটিক্যাল পয়েন্টের উপরে আছে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু সবসময় কোথায় থাকবে? ক্রিটিক্যাল পয়েন্টে। কিন্তু সকল ক্রিটিক্যাল পয়েন্টেই যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু থাকবে তা কিন্তু না। ফর এক্সাম্পল, একটা ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্ট যদি এরকম হয় যে 3, 2, দেখা গেল বিভিন্ন শর্তের উপর ভিত্তি করে যে 3 পয়েন্টে আপনি ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছেন বা 2 পয়েন্টে কোনোটাই পাওয়া যাচ্ছে না, ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কোনোটাই পাওয়া যাচ্ছে না। তাহলে কি এই 2 পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু নেই, মিনিমাম ভ্যালু নেই। কিন্তু যদি ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু থাকে তাহলে সে কোথায় থাকবে? নিশ্চিত ক্রিটিক্যাল পয়েন্টের উপরে। ঠিক আছে, যাক এগুলো অঙ্ক করলে হয়তো একটু কনসেপ্ট ক্লিয়ার হবে। তবে আপনারা একটু মনে রাখেন ক্রিটিক্যাল পয়েন্ট কি, যে ওই পয়েন্টগুলোকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলবো যে পয়েন্টে পরিমাণ ভ্যালুটা 0 আসবে। ওকে, তো এবং আমি এটাও হয়তো বা বলেছি, যেমন আমরা যখন কোন একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বের করব তার স্টেপ গুলা হচ্ছে এরকম। ধরে নেন কোন একটা ফাংশন দেওয়া আছে f of x, আপনাকে বলা হলো যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু এন্ড মিনিমাম ভ্যালু অফ দিস ফাংশন। ম্যাক্সিমাম ভ্যালু বের করেন, মিনিমাম ভ্যালু বের করেন ফর এক্সাম্পল। তাহলে এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বের করতে গেলে আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে, প্রথমেই তার ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা বের করতে হবে। তাকে একবার ডিফারেন্সিয়েট করলে f প্রাইম অফ x পাবো, তাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো হচ্ছে f ডাবল প্রাইম x। ওকে, তো যেহেতু আমরা জানি যে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালুর জন্য কি জানতে হয়? ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে আমরা করব কি, যদি ফাংশনটা ফ্র্যাকশনাল না থাকে, ফ্র্যাকশনাল থাকলে কি আনডিফাইন্ড হওয়ার একটা সুযোগ আছে, ফার্স্ট ডেরিভেটিভ আনডিফাইন্ড হওয়ার একটা সুযোগ আছে যদি ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালুটা ফ্র্যাকশন থাকে। আদারওয়াইজ আমরা এটাকে চিন্তা করব হচ্ছে ফর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু দিস ইকুয়ালস টু 0। তাহলে তাকে যদি আমরা সলভ করি তাহলে কি x এর ভ্যালু পাবো না? ডিফারেন্ট ভ্যালুস পাবো, ফর এক্সাম্পল a, b। তাহলে দিস আর দ্য ক্রিটিক্যাল পয়েন্টস। এখন আমাদের যে কাজটা হবে যে a এবং b পয়েন্টে যে at x equals to a তে as well as at x equals to b তে f ডাবল প্রাইম x এর ভ্যালুটা কেমন, f ডাবল প্রাইম x এর ভ্যালুটা কেমন সেটা চেক করতে হবে। a পয়েন্টে f ডাবল প্রাইম x যেটা পেয়েছিলাম তার ভ্যালুটা কি পজিটিভ না তার ভ্যালুটা নেগেটিভ নাকি 0, কোনটা? ফর এক্সাম্পল, যদি এরকম হয় যে a পয়েন্টে যদি f ডাবল প্রাইম x টা যদি লেস দেন 0 হয় তার ভ্যালুটা, তাহলে নিশ্চিতভাবে a পয়েন্টে কি থাকবে? ম্যাক্সিমাম ভ্যালু। যদি f ডাবল প্রাইম x এর ভ্যালুটা লেস দেন 0 হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। আর যদি ধরে নেন b পয়েন্টে যদি f ডাবল প্রাইম x এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হয় তাহলে কি থাকবে? এই b পয়েন্টে থাকবে হচ্ছে মিনিমাম। লেস দেন 0 হলে ম্যাক্সিমাম আর গ্রেটার দেন 0 হলে মিনিমাম। তাহলে একটা প্রশ্ন হচ্ছে, স্যার যদি ইকুয়ালস টু 0 হয় তখন? হতে তো পারে যে একটা সার্টেন পয়েন্টে f ডাবল প্রাইম x এর ভ্যালু কি হতে পারে, হয়তো হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ, হতে পারে 0। তাহলে নেগেটিভ হলে না হয় ম্যাক্সিমাম, পজিটিভ হলে মিনিমাম। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার ইকুয়ালস টু 0 হলে? যদি ইকুয়ালস টু 0 হয়
তাহলে সে পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু অথবা মিনিমাম ভ্যালু কিছুই থাকবে না। আসলে ওই সার্টেন পয়েন্টটাতে কি নেই, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নেই। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কোন পয়েন্টে থাকতে পারে না, যে পয়েন্টে এফ ডাবল প্রাইম এক্স 0 হয়, রাইট? একটু বোঝার চেষ্টা করেন, যে পয়েন্টে এফ ডাবল প্রাইম এক্স এর ভ্যালু 0 সে পয়েন্টে কি নেই, ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু নেই। আরেকটা জায়গায় ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নেই, যদি কখনো কোনো ক্রিটিক্যাল পয়েন্টের ভ্যালু আপনি এরকম পেয়ে যান যে কমপ্লেক্স নাম্বার আসতে পারে না, যে এফ প্রাইম অফ এক্স যে ফাংশনটা আপনি পাচ্ছেন তাকে 0 হুইচ ইকুয়ালস টু 0 ধরে যদি সলভ করেন, যদি এক্স এর ভ্যালুগুলো যদি যদি আপনার কমপ্লেক্স নাম্বার যদি হয়, আসতে পারে নিশ্চয়ই। যে আপনি যদি এরকম একটা ফাংশন যদি হয় এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 0, তার একটা ভ্যালু যদি বসান, তাকে সমাধান করলে কমপ্লেক্স নাম্বার তো আসতে পারে। তাহলে কমপ্লেক্স নাম্বার যদি আসে, তাহলে সেই কমপ্লেক্স নাম্বারের পয়েন্টও কি নেই, ম্যাক্সিমাম ভ্যালু অথবা মিনিমাম ভ্যালু নেই। তাহলে দেখেন এখান থেকে দুইটা সিদ্ধান্তে আসা যায়। একটা সিদ্ধান্ত হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কোন পয়েন্টে থাকে না, যদি ক্রিটিক্যাল পয়েন্টটা কমপ্লেক্স নাম্বার হয়। ক্রিটিক্যাল পয়েন্টগুলো যদি কমপ্লেক্স নাম্বার হয়, সেখানে নিশ্চিতভাবে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু নেই। আরেকটা হচ্ছে কোনটা, যে পয়েন্টে এফ ডাবল প্রাইম এক্স এর ভ্যালু 0 সেই পয়েন্টও কি নেই, ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু নেই। ওকে, আমরা কিছু এক্সাম্পল নিব, এক্সাম্পল গুলো সলভ করলে আমি আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা ডিফারেন্ট কিছু এক্সাম্পল নিব, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হবে। আমাকে না বুঝলে কিন্তু প্রশ্ন করতে হবে। দেখেন আমি প্রথমে একটু সিম্পল কিছু এক্সাম্পল নিই, তারপরে আস্তে আস্তে ক্লিয়ার দিকে যাব। ফাইন্ড দ্য maximum and minimum value of ধরুন এই একটা ফাংশন দেওয়া আছে, বলা হচ্ছে এই ফাংশনটার ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু আপনি বের করেন। সো গিভেন যেটা আছে সেটাকে আমরা লিখে নিচ্ছি যে f of x equals to 2x cube minus 9x squared plus 12x। তাহলে আমরা বলছি যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে সেই ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েট করা, তাকে দুইবার ডিফারেন্সিয়েট করা। তাহলে তাকে যদি দুইবার ডিফারেন্সিয়েট করে নিই, তাহলে ফার্স্ট f of x কে ডিফারেন্সিয়েট করলে হয় x with respect to f prime x which equals to 2x cube কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 6x square নিশ্চয় নাকি, 6x square minus 9x square কে ডিফারেন্সিয়েট করলে আসে 18x 18x, তারপর হচ্ছে প্লাস 12x কে ডিফারেন্সিয়েট করলে হয় 12 minus 3 তো 0, রাইট? তাকে যখন আমি আবার ডিফারেন্সিয়েট যদি করি f double prime x which equals to 12x minus 18, তাহলে আমার দুইবার ডিফারেন্সিয়েশন হয়েছে। এখন হচ্ছে আমরা কি বের করতে চাই, এখন আমার কাজ হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করা, যে আসলে এই ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্ট কারা। ওকে, সো ফর ক্রিটিক্যাল পয়েন্ট যেমন দেখেন এখানে f prime x যেটা পেয়েছি এটা নিশ্চয়ই ফ্র্যাকশনাল না, তাই না? এটা তো ফ্র্যাকশনাল না, তাহলে সে আনডিফাইন্ড হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে 0 হতে পারে, রাইট? তো ফর critical points or for maximum and minimum গুলো একই কথা, যে for critical points f prime x equals to 0, that implies 6x squared minus 8x plus 12 which equals to 0। এই যে f prime of x এর ভ্যালু যেটা আছে সেটা আমরা লিখি। দেখেন এখান থেকে 6 কমন নেওয়া যায় কিনা, চাইলে 6 কমন নেওয়া যায়।
তাহলে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 which equals to 0 যেহেতু 6 কখনোই 0 না তাহলে নিশ্চিতভাবে 0 কে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 which equals to 0 x equals to 1 আর 2 আসবে x equals to 1 and 2 যে দেখি আমরা এটা যদি আমরা এটাকে যদি ফ্যাক্টর যদি করি minus 2x minus x plus 2 which equals to 0 আপনি কমন আনকমন নেন আর x minus 2 এবং x minus 1 ঠিক আছে তাহলে দেখেন x এর ভ্যালু পাচ্ছি আমরা দুইটা একটা হচ্ছে 1 একটা 2 so these are the critical points of this function right 1 and 2 স্পেসিফিক্যালি এই ফাংশনের জন্য হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট কি 1 এবং 2 তাহলে আমরা বলছি ক্রিটিক্যাল পয়েন্ট যখন আমরা পেয়ে যাই দেন আমাদেরকে চেক করতে হয় সেই ক্রিটিক্যাল পয়েন্টগুলোর মধ্যে উপরে f ডাবল প্রাইম x এর ভ্যালুটা কেমন যেমন দেখেন f ডাবল প্রাইম x টা ছিল কি আমার as per I know 12x minus 18 তাহলে এখানে যদি x এর ভ্যালু একবার 1 একবার 2 বসাই তার ভ্যালুটা কেমন আসে সেটা আমাকে চেক করতে হবে সো x equals to 1 তাহলে f ডাবল প্রাইম x সমান যেটা আমি জাস্ট আগে ফাংশনটা একটু লিখে নিই তারপর না ভ্যালুটা বসাবো তাহলে f ডাবল প্রাইম 1 x এর ভ্যালু যদি আমরা 1 বসিয়ে দিই এখানে তাহলে 12 minus 18 that is which equals to minus 6 right minus 6 clearly less than 0 minus 6 is clearly less than 0 0 থেকে ছোট মানে কি তাহলে নিশ্চিতভাবে 1 আছে ম্যাক্সিমাম ভ্যালু 1 পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে so maximum value of f of x is at x equals to 1 এটা আমরা নিশ্চিত হয়ে গেলাম যে ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় আছে x equals to 1 পয়েন্টে তাহলে 1 পয়েন্টে যদি ম্যাক্সিমাম ভ্যালুটা থাকে তাহলে এখন কি আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে ফেলতে পারবো না চাইলে বিকজ f of x তো আমার দেওয়া আছে f of x যদি দেওয়া থাকে f of 1 বের করা যায় না yes sir যদি আমরা জানি 1 পয়েন্টই ম্যাক্সিমাম ভ্যালু তাহলে f of x দেওয়া থাকলে আমার কাজ হবে কি এখন f of 1 বের করা f of 1 টাই তো কি ম্যাক্সিমাম ভ্যালু তো এটাকে আমরা একটু এভাবে লিখি যে f max এই f max means maximum value of f okay which equals to f of 1 তাহলে ওই যে ফাংশনটা যেটা আছে আমার 2x cube minus 9x square plus 12x minus 3 সেখানে x এর জায়গাতে যদি আপনি 1 বসিয়ে দেন তাহলে জিনিসটা আসবে কি আমি একদম ভেঙে লিখছি এটাকে যেহেতু ফাংশনটা এখানে নাই সেজন্য লেখা নাই যেহেতু এই পেজে ultimately 2 minus 9 plus 12 minus 3 তাহলে 14 minus 12 means 2 না তাহলে এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কত 2 এই ফাংশনকে যদি আপনি ড্র করেন x এর ভ্যালু আপনি যা খুশি তা বসান কখনোই 2 এর বেশি হবে না চাইলে বাসায় একটু চেষ্টা করেন যে x এর ভ্যালু 1 কোটি বসাই দেখেন 1000 কোটি বসাই দেখেন 2 এর বেশি কখনো হবে না ঠিক আছে যতই বসান না কোনো f of x এর ভ্যালু সর্বোচ্চ 2 ই হবে এর উপরে কখনোই হবে এবার আসি তাহলে আমার ক্রিটিক্যাল পয়েন্ট দুইটার মধ্যে একটাকে আমরা চেক করেছি রাইট 1 পয়েন্ট আরেকটা পয়েন্ট রয়ে গেছে না চেক করা ছাড়া জি স্যার তবে একটা জিনিস মনে রাখবেন যে 1 পয়েন্টে ম্যাক্সিমাম পেয়েছেন বিদায় 2 পয়েন্টে মিনিমাম পাবেন তা কিন্তু বাধ্য না পেতে পারেন কিন্তু আপনি আগে থেকেই বলতে পারবেন না যে 2 পয়েন্টে মিনিমাম ভ্যালু আছে হতে পারে ঠিক আছে কিন্তু নিশ্চিত না আপনি চেক করতে হবে আপনাকে তাহলে কি করতে হবে আমাকে x equals to 2 পয়েন্টে f ডাবল প্রাইম x এর ভ্যালু কি সেটা আমাকে চেক করতে হবে at x equals to 2 f ডাবল প্রাইম 2 তাহলে বের করতে পারবো না দেখেন তো 12x minus 18 ছিল তো 12 into 2 minus 18 that implies 24 minus 18 which equals to 6 and which is greater than 0 right দেখি 0 থেকে বড় না 6 জি স্যার তাহলে কি আছে 2 পয়েন্টে তাহলে কি আছে বলেন মিনিমাম ভ্যালু minimum value of f of x is at x equals to 2 তাহলে 2 পয়েন্টে যেহেতু মিনিমাম ভ্যালু আছে তাহলে মিনিমাম ভ্যালুটা বের করে নিই আমরা তো f main means minimum value of f
which equals to হচ্ছে f of 2। তাহলে আমার যে মূল ফাংশন যেটা ছিল f of x, সেখানে যদি x এর জায়গাতে 2 বসায় দেন তাহলে 2x কিউব, তাহলে 2 into 2 কিউব মাইনাস 9x স্কয়ার ছিল, তাহলে 9 into 2 স্কয়ার প্লাস 12x, তাহলে 12 into 2 minus 3। এটা ক্যালকুলেট করেন দেখেন তো, 16 minus 1 আসবে। plus 24 minus 3 which equals to 1 তাহলে এই ফাংশনের ভ্যালুটা 1 এবং 2 এর মধ্যে সীমাবদ্ধ না, দেখেন তো। হুম এই ফাংশনটা Yes, sir. করেন কখনো 1 এর নিচে নামবে না, 2 এর উপরে কখনো উঠবে না, এর মধ্যেই থাকবে। রাইট, ঘুরে ফিরে এর মধ্যেই থাকবে। 1 এর বেশিও কখনো 1 এর কম হবে না কখনো, আবার 2 এর বেশিও কখনো হবে। ওকে, স্যার 3 বসাইলে তো 6 আসে মান। বুঝি নাই? 3 যদি বসাই তাইলে তো 6 আসে। একটু বসে দেখেন ভালো করে। হ্যাঁ স্যার করছি, f of x এ 3 বসালে মান আসে 6। 3 কিউব মিন্স কত? 3 কিউব হচ্ছে না স্যার, এটা ঠিক 27 আছে তাহলে স্যার। যদি f of x এ x এর মান যদি আমি 3 দিয়ে বসাই তখন হচ্ছে মান 6 আসে। মানে আপনি এখানেই তো বসাবেন, এই যে ফাংশনটা এখানে তো 3 বসাবেন তাই না, 2 এর জায়গাতে। হ্যাঁ হ্যাঁ একটু বসেই দেখে দেন, একটু চেক করে দেখুন। 27 54 3 বসালে 9 81 2 বসালে 36 minus 3 আসতেছে কত 8 সরি 91 তাই না? 6 আসবে। 13 আসে। এটা কত আসে 8 সরি 90 আর এখানে আসতেছে হচ্ছে 84 6 মানে 3 বসালে x এর ভ্যালু যদি 3 বসাই তাহলে এটা হচ্ছে 6 হয়ে যায় তাই না? Yes, sir. জি স্যার। একটু দেখতে হবে আমাকে, কারণ দেখতে হবে এই জন্য দিস ইজ ইম্পসিবল। ইম্পসিবল হচ্ছে এই জন্য কারণ ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু আমরা এই জন্যই বের করি। কারণ এখানে আরেকটা অপশন আছে, তার আমি জাস্ট আরেকটা অপশন একটু চেক করে নিই, তাহলে একটু সুবিধা হবে আমার জন্য। অপশন একটু চেক করে নিই। যদি আমরা f ডাবল প্রাইম x এর ভ্যালুটাকে 0 চেঞ্জ করি তাহলে আমি পেয়ে যাব আমার হিসাবটা 12x minus 18 which equals to 0. So x equals to পাচ্ছি বলে দেখেন তো 18/12 না? 18/12 means 3/2। 3/2 3/2 মানে হচ্ছে 1.5। হ্যাঁ ম্যাডাম এটা একটু গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করি, according to this formula x equals to 1.5 এর মধ্যে সে কনকেভ আপ অথবা কনকেভ ডাউন হবে। মানে কনকেভ আপ অথবা কনকেভ ডাউন বলতে বোঝায় যেখান থেকে কার্ভটা চেঞ্জ হয়, যে কার্ভটা চেঞ্জ হয় এই পয়েন্টটাকে বলা হয়, এটাকে বলা হয় যে পয়েন্টে f ডাবল প্রাইম x equals to 0 এটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন, যেটা নিয়ে আমি পরে আলোচনা করতাম, যেহেতু এখানে একটা ইস্যু অ্যারাইজ করছে এটা তাহলে বলতে হবে। পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে ওই পয়েন্টগুলা যেখানে f ডাবল প্রাইম x সমান 0 হয়, f ডাবল প্রাইম x সমান 0 হয়, সেটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন। হ্যাঁ, তাহলে দেখেন এই 1.5 এ যদি আপনার এই অবস্থা হয় যে এখানে জাস্ট চেঞ্জ হচ্ছে কার্ভটা, যে বাড়তে বাড়তে আবার ওই পয়েন্ট থেকে আবার কমা শুরু হয়েছে, তাহলে তার গ্রাফ কিন্তু এর উপরে যাওয়ার কথা না। কি বলছি বুঝছেন? হ্যাঁ স্যার। এর কার্ভটা এর উপরে যাওয়ার, আমি এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো, পয়েন্ট অফ ইনফ্লেকশন নিয়ে যখন কথা বলবো তখন ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, এখন জাস্ট ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটার মধ্যে থাকেন। আর পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে আমাদের আলোচনা, যে কখন একটা কার্ভ চেঞ্জ হয়ে যায়, তার মানে সে চলতে চলতে একটা পর্যায়ে গিয়ে সে চেঞ্জ হয়ে যায়, এটাকে বলে পয়েন্ট অফ ইনফ্লেকশন। এগুলো একটু ইউজ করে পরে আলোচনা করব ইনশাআল্লাহ। হতে পারে এরকম স্পেশাল কেস অনেক সময় গিয়ে দাঁড়ায় যে সাধারণ কথার বাইরেও হয়, তাই না? স্যার দুইটা যদি ম্যাক্সিমাম বা দুইটাই যদি মিনিমাম হয় তখন আমরা কোন মানটা নেব? দুইটা ম্যাক্সিমাম হলে, যদি দুইটাই মিনিমাম হয়, ধরে নেন দুইটা যদি ম্যাক্সিমাম হয়, হ্যাঁ, তাহলে ওই ম্যাক্সিমামের মধ্যে সর্বোচ্চ যেটা সেটাকে বলা হয় অ্যাবসলিউট ম্যাক্সিমাম, সেটাকে বলা হয় অ্যাবসলিউট ম্যাক্সিমাম। আর যদি মিনিমাম ভ্যালু হয় দুইটা, তাহলে তার মধ্যে সর্বনিম্ন যেটা সেটাকে বলবো আমরা অ্যাবসলিউট মিনিমাম। এক্ষেত্রে আসবে এরকম কেস দাঁড়াতে পারে, সামনে হয়তো আলোচনা হতে পারে কোনো এক্সাম্পল, যেরকম দেখবো যে আমরা তিনটা ভ্যালুর মধ্যে দুইটা ম্যাক্সিমাম আসছে একটা মিনিমাম আসছে, তাহলে ম্যাক্সিমাম কোনটাকে নিব?
সবচেয়ে বড় যেটা। আবার কোন ফাংশন এরকম হতে পারে যে ম্যাক্সিমাম ভ্যালু আছে মিনিমাম ভ্যালু নাই, আর সে কন্ডিশন স্যাটিসফাই না করলে মিনিমাম ভ্যালু নাই। এটা তো হচ্ছে কি এটা কন্ডিশনের উপর ভিত্তি করে, তাই না? হ্যাঁ যে ম্যাক্সিমাম স্যার একটু এক্সাম্পল দিয়ে বললে সুবিধা হবে স্যার। বুঝি নাই। এক্সাম্পল দিলে স্যার ভালো হয় স্যার। এক্সাম্পল, হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই হ্যাঁ দিব, স্যার। অবশ্যই দিব। আমি তো অঙ্ক করছি তো ম্যাডাম, একটু সময় দিতে হবে আমাকে, হ্যাঁ? ধরে নেন আপনাকে বলা হলো find the maximum minimum value of যে আমি এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু বের করব। তাহলে এই ফাংশনটার যদি ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে কি তাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, অ্যাজ ইউজুয়াল যে টেকনিক সেটাকে যদি অ্যাপ্লাই করি। সো সলিউশনের ক্ষেত্রে যদি এটাকে f of x হিসেবে নামকরণ নাই, আমরা ধরে নিচ্ছি লেট দিস ইজ ফাংশন অফ f of x, যেটা দেওয়া আছে। তাহলে তাকে যদি দুইবার ডিফারেন্সিয়েট করেন, একবার ডিফারেন্সিয়েট করলে আসে কি 3x স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে 6x, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসে 3। তাকে যখন আপনি আবার ডিফারেন্সিয়েট করবেন আসবে হচ্ছে 6x minus 6, তাই না? তাহলে ক্রিটিক্যাল পয়েন্টের জন্য আমরা জানি যে f prime of x equals to 0 for critical points f prime x equals to 0। তাহলে এখানে f prime of x এর ভ্যালুটা যদি বসিয়ে দিই আমরা, so x square minus 2x plus 1 which equals to 0। এটাকে দেখেন x minus 1 হোল স্কয়ার আকারে লেখা যায় না তাকে? জি স্যার। square minus 2ab plus b square, তাই না? So that implies x equals to 1 1, মানে দুইটা পয়েন্ট, দুইটা সিমিলার পয়েন্ট একই পয়েন্টে, তাই না? তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট মূলত এখানে একটা, যদি ভ্যালু দুইটা পাচ্ছি 1 1 সিমিলার পয়েন্ট দিয়ে আমরা একটাই চিন্তা করতে পারি, তাই না? 1 পয়েন্টটাই হচ্ছে এখানে ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে নাও উই হ্যাভ টু চেক the value of f double prime x at x equals to 1. Okay, so at x equals to 1 f double prime x এর ভ্যালুটা দেওয়া ছিল, মানে ফাংশন ওই ইয়াটা যে 6x minus 6। তাহলে f double prime 1 বের করা যাবে না এখান থেকে, যে f double prime 1 means 6 minus 6 which equals to 0। আমরা কিন্তু আজকে আমাদের ক্লাসের শুরুতেই বলেছি যে কোন পয়েন্টে ইয়া থাকবে না, যদি এরকম হয় যে f double prime x এর ভ্যালুটা যদি 0 চলে আসে, f double prime x এর ভ্যালুটা যদি 0 চলে আসে, সেই ক্ষেত্রে কি থাকে না, তার ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু থাকে না। সো এখান থেকে নিশ্চিত যে এই যে ফাংশনটা, এই ফাংশনটার কি নেই, যে x equals to 1 পয়েন্টে ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালুটা এক, স্পেশালি ইজ আ ক্রিটিক্যাল পয়েন্ট, যে at x equals to 1 f of x has no maximum or minimum value, maximum and minimum value। আসলে তাহলে 1 পয়েন্টে কি নেই, ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কোনোটাই এখানে নেই। এরকম। এবং দেখেন আসলে ওই কিছু ক্ষেত্র আছে স্পেশাল কেস, আমি জানি আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলও ছিল আমি নিশ্চিত, যে কিছু স্পেশাল কেস আছে যে দেখবেন যে আমরা বলছি কি যে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু গুলো আসলে একটা কন্ডিশনের উপর ভিত্তি করে আসে, তাই না? যে কন্ডিশন, যে ডাবল প্রাইম এক্স এর ভ্যালুটা কি আসে, পজিটিভ না নেগেটিভ, যদি নেগেটিভ হয় ম্যাক্সিমাম, পজিটিভ হলে মিনিমাম।
এরকম স্পেশাল কেস আছে কিছু ফাংশনের ক্ষেত্রে যে আসলে দেখবো যে আমরা রিয়েলিটি হচ্ছে এক ধরনের কথা বলে কিন্তু কন্ডিশন আরেক ধরনের কথা বলে। যেমন আপনি ম্যাক্সিমাম ভ্যালু যে ভ্যালুটা পাবেন হয়তো মিনিমাম ভ্যালুটা হইতে পারে তার থেকে বড়। হ্যাঁ স্যার, এরকম মান ছিল ইন্টারমিডিয়েট, এরকম এক হ্যাঁ, দুইটা এরকম ছিল। থাকতে পারে। এগুলো হচ্ছে স্পেশাল কেস। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল দিয়ে মনে কোনো একটা ফাংশন ছিল আমার, যদি আমার স্মৃতিশক্তি আমার একটা ম্যাচ ছিল যে -2 আসছিল আর 6 আসছিল, এখন কন্ডিশন অনুযায়ী -2 হবে আমার ম্যাক্সিমাম আর 6 হবে মিনিমাম, হ্যাঁ হ্যাঁ এরকম আসছিল আর কি। এরকম ইয়ে ছিল যেটা জাস্ট, তো এখন আপনি হয়তো বলতে পারেন যে স্যার এটা কিভাবে হয়, ম্যাক্সিমাম ভ্যালু থেকে মিনিমাম ভ্যালু কিভাবে বড়। আমি বলছি এটা হচ্ছে কন্ডিশনের উপর ভিত্তি করে। আসলে আমরা এখানে বলছি বাই কন্ডিশন, ওকে, হ্যাঁ ইন জেনারেল ওয়ে। আর এগুলো আপনারা নিশ্চয়ই বুঝেন যে প্রত্যেকটা জিনিসেরই কি থাকে, কিছু স্পেশাল কেস থাকে। স্পেশাল কেস, এগুলো স্পেশাল কেস। সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা বলা যায় না, একটু ব্যতিক্রম, এই ফাংশনটাই ব্যতিক্রম। ঠিক আছে, লাইক কেমিস্ট্রিতে যা আছে সবই ব্যতিক্রম। কেমিস্ট্রি কথা বলে আমাকে আর ভয় লাগে না, আমি কেমিস্ট্রিকে জমের মতো ভয় পেতাম। কেমিস্ট্রি ফার্স্ট পেপার পর্যন্ত ভালোই ছিল, সেকেন্ড পেপারে এমন ভয় ঢুকছে আর বিশ্ববিদ্যালয় জীবনে কেমিস্ট্রি পড়ার ইচ্ছা হয় না। স্যার দুইটাই ম্যাক্সিমাম আর দুইটাই মিনিমাম দিয়ে একটা স্যার এক্সাম্পল দিলে ভালো হতো স্যার। হ্যাঁ ম্যাডাম, আমাকে একটু এক্সাম্পল তো আসলে নিজে সেট করাটা তো একটু টাফ, আমাকে খুঁজতে হবে। কারণ আমি নিজে এক্সাম্পল সেট করলে এমন হইতে পারে যে ম্যাক্সিমাম মিনিমাম কোনোটাই নেই। কি বলছে বুঝছেন? জাস্ট একটু একটু চেক করছি। একটু wait। সেট করা যাবে না যে তা না, চাইলে করা যাবে, জাস্ট একটু একটু ইয়ে লাগবে। ধরুন আমি একটু সময় তাহলে একটু নিচ্ছি, 1 মিনিট, আমি জাস্ট একটা কোশ্চেন সেট করলেই হবে আর কি। জি স্যার। আমি একটু শেয়ারটা একটু ইয়েটা করে দিচ্ছি, শেয়ারিং অপশনটা একটু অফ করে দিচ্ছি।
একটু সময় লাগবে আমার আসলে এটা এভাবে ইয়ে করতে, নিজে কোশ্চেন সেট করাটা একটু টাফ আছে বুঝছেন। আমি মানে একভাবে চেঞ্জ করলে আরেকভাবে চেঞ্জ হয়ে যায়। আমি যদি এফ ডাবল প্রাইম এক্স চেঞ্জ করি অটোমেটিক্যালি এফ প্রাইম অফ এক্সও চেঞ্জ হয়, বুঝছেন? কারণ আপনার এফ ডাবল প্রাইম এক্স দুইটাকে পজিটিভ করতে গেলে অথবা দুইটাকে নেগেটিভ করতে গেলে ক্রিটিক্যাল পয়েন্টও অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। তারপরে দেখেন একটা প্রবলেম একটু দেখছি আর কি। কোয়াইট টাফ। তবে দুইটাকে আমি ইয়ে না দেখে আমি এই ধরনের প্রবলেম দেখাই ম্যাডাম, যে তিনটা ভ্যালু থেকে দুইটা ম্যাক্সিমাম আসে একটা মিনিমাম এরকম, সেটা আমার জন্য অনেক ইজি হবে। ঠিক আছে, সেটা আমার জন্য ইজি হবে। এইভাবে দুইটাকে ইয়ে দেখানোটা টাফ আছে, নিজে প্রশ্ন তৈরি করে বিশেষ করে। আচ্ছা ধরেন আমি একটা কোশ্চেন আমার মতো করে এটা তৈরি করে নিচ্ছি। অ্যাটেন্ডেন্সটা তো বেড়ে গেল কিভাবে বুঝলাম না। ক্লাস করছে 29 জন, আমার অ্যাটেন্ডেন্স 40টার মতো চলে আসছে অলরেডি। ধরেন এটা আমার বানানো কিন্তু একটা প্রশ্ন, আমি জাস্ট প্রশ্ন সুন্দর করে লিখি যে ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু বের করতে চাই, যে ফাংশনটা হচ্ছে কি এফ অফ এক্স ইকুয়ালস টু 1/4 x to the power 4 minus 2x cube plus 11x square 11/2x square minus 6x plus 7 which equals to 0. Okay, 0 দরকার নেই, f of x সমান হচ্ছে এটা। এই হচ্ছে ফাংশনটা, এই ফাংশনটার ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু বের করতে চাই। ঠিক আছে, তাহলে দেখেন ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বের করতে গেলে এট ফার্স্ট আমাদের কি করতে হয়? এট ফার্স্ট f primary f double primary তাহলে f prime of x যদি বের করতে চাই তাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে 4x to the power 4 4 4 ক্যান্সেল, থাকবে কি x কিউব, তাই না? x to the power 4 কে করলে কি 4x কিউব হয় না? তাহলে 4 1/4 ক্যান্সেল x কিউব মাইনাস এটা আসে কি 6x স্কয়ার 11/2 কনস্ট্যান্ট, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় 2x 2 কেটে দেন থাকে হচ্ছে 11x নাকি 11x, আর মাইনাস 6x কে ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস 6, 7 কে ডিফারেন্সিয়েট করলে 0। তাকে যদি আপনি আবার ডিফারেন্সিয়েট করেন তাহলে আসবে কি 3x স্কয়ার 12x মাইনাস 12x plus 11 প্লাস 11। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টের জন্য কি করতে হয়, কাকে 0 ধরতে হয়? f prime f x কে 0। আচ্ছা, তাহলে ফর ক্রিটিক্যাল পয়েন্টস এখান থেকে দুইটা জিনিস শিখে যাব, যে x কিউব থাকলে তাকে কিভাবে উৎপাদক ভাঙতে হয়। হ্যাঁ, ফর ক্রিটিক্যাল পয়েন্টস f prime x equals to 0, তাহলে দেখেন f prime of x এর ভ্যালু হচ্ছে x কিউব minus 6x square plus 11x minus 6 equals to 0। দেখেন
আমার যদি কোয়াড্রেটিক ইকুয়েশন হতো, দ্বিঘাত সমীকরণ, তাহলে তাকে খুব সহজে উৎপাদক করা যায়, তাই না? হ্যাঁ, মিডল টার্ম ফ্যাক্টর করলে হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু সেভাবে নেই। এক্স কিউব হচ্ছে তার হাইয়েস্ট পাওয়ারটা। তাহলে এই ধরনের ফাংশনকে কিভাবে উৎপাদকে ভাঙতে আমি জানি না, আপনাদের মনে আছে কিনা? ক্লাস, আমার যদি স্মৃতিশক্তি প্রতারণা না করে, আমার সাথে ক্লাস 9-এ ছিল, ক্লাস 9-এ আপনাদের ছিল যে এই ধরনের উৎপাদক গুলা কিভাবে করতে হয়। আপনাকে এক্স এর এমন একটা ভ্যালু চিন্তা করতে হবে যার জন্য লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা 0 হবে। এখন তো এক্স এর ভ্যালু কি ধরলে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা 0 হতে পারে? এক্স এর ভ্যালু যদি আমরা 1 বসাই, দেখেন তো লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা 0 আসে কিনা? এক্স এর ভ্যালু 1 এর জন্য Yes, sir. হ্যাঁ One, স্যার আসবে। one, sir. তাহলে এক্স One ধরলেই হবে। 1 এর জন্য যেহেতু সেই লেফট হ্যান্ড সাইডটা 0 হয়, তাহলে নিশ্চিত এই অংশের জন্য x - 1 হচ্ছে তার একটা ফ্যাক্টর, Yes, তার sir. একটা উৎপাদক। হ্যাঁ, আমি জানি না আপনাদের এই লজিকটা মনে আছে কিনা, 9-এ অবশ্যই পড়েছেন, ক্লাস 9-এ। ঠিক আছে, যে যেহেতু x = 1 এর জন্য সে 0 হয়, তাহলে নিশ্চিতভাবে x - 1 হচ্ছে তার একটা ফ্যাক্টর। তাহলে আমরা কি করব, যে এখানে x - 1 লিখবো। তাহলে দেখেন x কিউব পেতে গেলে কি দ্বারা গুণ করলে x কিউব আসে? এটাকে নিশ্চয়ই x স্কয়ার। দেখেন তো x স্কয়ার দ্বারা x - 1 কে গুণ করলে x কিউব টার্ম পাওয়া যাবে না? তাহলে x কিউব x স্কয়ার দ্বারা -1 কে গুণ করে হচ্ছে -x স্কয়ার। এখন আমি আরেকটা x - 1 নেই, যেমন দেখেন এখানে ছিল কত, -6x স্কয়ার, আমরা পেয়েছি জাস্ট x Minus স্কয়ার। 5x. তাহলে minus -5x 5x তাহলে -5x স্কয়ার প্লাস 5x, আমার ছিল 11x, আমি পেয়েছি প্লাস 5x, 6 দিলে হয়। প্লাস 6 যদি দিয়ে দিই, তাহলে দেখেন তো হয়ে গেছে কিনা। হুম। তাহলে এখানে একটা জিনিস কমন পাচ্ছি, সবগুলোর মধ্যে x - 1টা হচ্ছে x কমন, minus 1 কমন। আর আনকমন হচ্ছে x স্কয়ার - 5x + 6, রাইট? এবং যদি এটা একটা কমন টার্ম, 2 নাম্বার টার্মটা একটা কমন, একেবারে কমন একটা টার্ম, তাকে উৎপাদক করলে আসে কি x - 2 x - 3 নাকি? হুম, দেখেন তো এটাকে উৎপাদক করে x - 2 আর x - 3 আসে কি? x minus 3 আসবে। একদম ওয়েল নোন। এই টাইপের উৎপাদক অনেক ছিল, অনেক এক্স্যাক্টলি এটি। তাহলে তাকে সলভ করলে আমরা পাচ্ছি x এর ভ্যালু 1 2 3 3, তিনটা ভ্যালু পাচ্ছি, একটা 1 একটা 2 একটা 3। তাহলে আমাকে, তাহলে এই ফাংশনের জন্য ক্রিটিক্যাল পয়েন্ট কয়টা? তিনটা। ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 3টা। তাহলে আমার 3টা পয়েন্টে কি চেক করতে হবে? যে তার ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু গুলো চেক করতে হবে, 3টা পয়েন্টই চেক করতে হবে। f ডাবল প্রাইম x এর ভ্যালুটা কি হয়? f ডাবল প্রাইম x ছিল আমার যদি মনে আছে যে 3x স্কয়ার - 12x + 11, একটু মনে রেখে নিয়ে এটা, যে 3x স্কয়ার - 12x + 11। প্লাস 11। তাহলে at x = 1, তাহলে f ডাবল প্রাইম 1 সমান আমরা পাচ্ছি 3x স্কয়ার, তাহলে 3 * 1 স্কয়ার মাইনাস ছিল 11x নাকি? 2 আসবে। 3x স্কয়ার 12x, আচ্ছা 12x + 11, 12 * 1 12 * 1 + 11 কত আসে দেখেন তো? 2 আসবে। 2 which is greater than 0। 2 যদি greater than 0, তাহলে 1 পয়েন্টে কি আছে নিশ্চিতভাবে? মিনিমাম ভ্যালু। তাহলে মিনিমাম ভ্যালু অফ f of x is at x = 1। তাহলে f মিন বের করা যাবে না? হুম, f of 1, তাহলে ফাংশনটা ছিল দেখেন আমার যতটুকু মনে আছে 1/4 x to the power 4। x to the power 4 minus দেখেন 2x। আমরা 1 বসাই দিলে এখানে কি পাবো? 1/4 - 2 + 11/2 - 6 + 7, তাই না? হ্যাঁ, জি স্যার। তাহলে এটা লিখে নিই, একটু আমাকে একজন একটু বইলে নি এটা। 1/4 খাতাতে লিখেছেন আপনারা? 1/4 - 2 প্লাস plus 11/2 - 6 + 7 -6, 6 + 7। ঠিক আছে। এখন এটাকে একটু ক্যালকুলেট করি আমরা। 4 এলসিএম নেওয়া যায় না পুরোটা থেকে? 4 তাহলে 1 - 8 + 22 - 24, তারপর হচ্ছে +28। দেখেন তো কত হয়? প্লাসের টার্ম হচ্ছে 51 মেবি,
প্লাসের টার্ম হচ্ছে 51 মাইনাস হচ্ছে 32 4.75 সরি 51 থেকে 32 গেলে কত থাকে 19/4 মেবি নাকি আমার মাইনাসের টার্ম কি 32 না তাহলে 51 থেকে জি স্যার তাহলে 19/4 এটা আমরা পেলাম বা আপনি চাইলে ফ্র্যাকশনের নিতে পারেন 4 পয়েন্ট সামথিং মানে নিয়ারেস্ট 4.75 স্যার 4.75 আচ্ছা ঠিক আছে 4.75 তাহলে at x equals to 2 পয়েন্টে যদি আমরা f ডাবল প্রাইম x এর ভ্যালু চেক করি f ডাবল প্রাইম 2 f ডাবল প্রাইম 2 টা সমান কত আমাদের ছিল আমার যতটুকু মনে আছে যে 1/4 x to the power 4 minus 2x 2x square cube minus 12 plus 11/2 of x square. এই তো এটাকে যোগ করলেই তো হবে নাকি x এর জায়গাতে 1 এর জায়গাতে 2 বসিয়ে দিলাম তাহলে 4 আর 12 minus 24 12 plus 11 কত এখানে হচ্ছে 12 এখানে 11 তাহলে 12 আর 11 হচ্ছে 23 আর এখানে হচ্ছে 24 minus that means -1 which is less than 0 তাহলে এখানে কি আছে তাহলে Maximum. ম্যাক্সিমাম ভ্যালু তাহলে Maximum value, sir. maximum value of f of x is at x equals to 2 তাহলে f max which equals to f of 2 তাহলে 1/4 x to the power 4 ছিল তাহলে 2 to the power 4 মাইনাস ছিল হচ্ছে 2x কিউব তাই না 2x কিউব তাহলে 2 কিউব তারপর হচ্ছে 11/2 x স্কয়ার মাইনাস ছিল 6x প্লাস 7 এই তো তাহলে দেখেন 4 কিউব মানে সরি 2 to the power 4 মানে কি 16 না 16 মানে হচ্ছে 4 থাকবে 4 এখানে থেকে হচ্ছে 2 কিউব মানে 8 minus 16 16, এখানে 4 2 দ্বারা কেটে দেন তাহলে 22 44, 22. minus 12 plus 7 তাহলে দেখেন প্লাসের হচ্ছে 26 33 33 হচ্ছে প্লাসের আর মাইনাসের হচ্ছে 28 তাহলে 33 থেকে 28 5 না 5 থাকবে 5 5 আচ্ছা এবার আসেন at x equals to 3 তাহলে f double prime 3 plus we get 3 into 3 square minus 12 into 3 plus 11 এই তো এটা 2 আসে এখানে কত আসে 2 আসবে এখানে হচ্ছে 9 18 18 আর 29 আর এখানে হচ্ছে 36 36 হচ্ছে মাইনাসের Yes, sir. 36 যদি মাইনাসের হয় তাহলে কত আসে -7 নাকি -7 না -36 plus 29 2 আসবে সরি ওখানে তো 27 এইটাতেই শুধু 27 হয় এটা 38 তাহলে 2 আসবে প্লাস 2 তাই না 2 আসে হ্যাঁ 2 প্লাস আসে 2 which is greater than 0 0 তাহলে এটা এখানে তো কি আছে? মিনিমাম Minimum value, sir. মিনিমাম ভ্যালু তাহলে মিনিমাম ভ্যালু কিন্তু দুইটা পেয়ে গেছি পয়েন্ট তাই না হ্যাঁ sir. minimum value of f of x is at x equals to 3 তাহলে 3 পয়েন্টে কি আছে মিনিমাম ভ্যালু আছে তাহলে 3 পয়েন্টে যদি মিনিমাম ভ্যালু থাকে 1/4 তাহলে f min 3 তাহলে 1/4 1/4 2 into 3 cube plus 11/2 into 3 square 6 into 3 plus 7 এই তো হুম এখন তাকে ক্যালকুলেশন করি 3 to the power 4 মানে কি 81 না 81, 81, sir. 81/4 এখানে হচ্ছে 3 কিউব মানে হচ্ছে 27 27 27. 24 3 স্কয়ার মানে হচ্ছে 9 99/2, minus 18 plus 7 18 plus 7. এখন আপনি 4 এলসিএম নেন পুরোটা থেকে 81 আর এটা হচ্ছে 108 এখানে হচ্ছে 99 into 2 তো তাহলে হচ্ছে 198 তাই না হুম 198 Yes, sir. মাইনাস হচ্ছে 4 into 18 72
28 যোগ করেন তো এগুলোকে কত আসে প্লাসের গুলা প্লাসের হচ্ছে আপনার -20 স্যার কত আসে উপরে সব কত মিলাইয়া -20 সব মিলিয়ে হচ্ছে -20 নাকি হ্যাঁ এই 4 দ্বারা ভাগের পরেও হ্যাঁ স্যার তাহলে -20 তাহলে দেখেন তো মিনিমাম ভ্যালু দুইটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোট তো স্যার এটাই মাইনাস না -20 না হ্যাঁ জি স্যার এখন এখন আমরা এটা বলতে পারবো যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 5 ম্যাক্সিমাম ভ্যালু 5 আর অ্যাবসলিউট মিনিমাম যেহেতু দুইটা পেয়েছি আমরা জি স্যার অ্যাবসলিউট মিনিমাম ভ্যালু -20 is -20 am I clear জি স্যার বুঝতে Yes, পেরেছি। sir. ওই দুইটা বানাইতে সময় লাগবে মানে দুইটাই ম্যাক্সিমাম দিব দুইটাই নিজে তৈরি করতে সময় লাগবে আর কি হ্যাঁ জি বলেন স্যার এখন বুঝতে পারছি স্যার 19/4 আসে এটা এই তো দিলেন তো আমাকে কত 19/4 19/4 51 প্লাসের 19/4 হ্যাঁ +19/4 দাঁড়ান আমি একটু চেক করি 191 এখান থেকে 2 নিয়ে যাই এখানে 200 তাহলে 279 তারপর হচ্ছে আপনার 299 307 প্লাসের 307 প্লাসের আর -307 হচ্ছে প্লাসের আর মাইনাসের হচ্ছে আপনার এখানে মাইনাসের তো বেশি না 180 180 কত আসে আপনি কি 19 বের Sir, করবেন 31.75. কত আসে ভাগ করলে 31 75. তাহলে আপনি কি বললেন কৃষ্ণ ম্যাডাম হ্যাঁ স্যার 31.75 দেখেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে না স্যার মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু ক্রস করে ফেলতেছে প্রশ্ন আসতে পারে কিনা Yes, sir. এই প্রশ্ন দিয়ে হবে না আমরা বলছি কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা সে তাহলে অ্যাবসলিউট মিনিমাম কি তখন এটা থাকবে নাকি 4.75 হবে বলেন 4.75 4.75 এবং 31.75 এর মধ্যে সবচেয়ে ছোট কে 4.75 4.75 কিন্তু আপনি দেখে এটা দেখে অবাক হওয়ার কিছু নেই কারণ আমরা বলছি কন্ডিশনের উপর ভিত্তি করে যে কন্ডিশন স্যাটিসফাই করছে কোনটা ঠিক আছে কন্ডিশনের উপর ভিত্তি করে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা হয় ওকে কন্ডিশনের উপর ভিত্তি সো এরকম আরো অনেক প্রবলেম আছে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে কিছু এক্সারসাইজ দিব আপনাদেরকে হ্যাঁ বা আপনারা চাইলে একটু বাসায় একটু চেষ্টা করতে আমি কিছু ফাংশন লিখেও দিই 2-3টা একটু চেষ্টা করেন আপনারা যেমন একটা ফাংশন হচ্ছে f of x equals to 2x cube minus 15x square plus 36x plus 12 এটা তার জন্য একটু চেক করবেন ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কত তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আপনার f of x equals to x cube minus 3x square plus 5 তারপর অনেক ফাংশন আছে কোনটা দেখি কোনটা দিই তারপর আরেকটা ফাংশন যে f of x equals to x to the power 5 minus 5x to the power 4 plus 5x cube minus 1 এখানে দেখবেন এই যে এই যে ইকুয়েশনটা আছে না এটা এই ইকুয়েশন এইটাকে দেখবেন যে লাস্টে এটাকে দেখবেন যে ক্রিটিক্যাল পয়েন্ট 3টা পাওয়া যাবে হ্যাঁ এটার ক্ষেত্রে ক্রিটিক্যাল পয়েন্ট পাওয়া যাবে 3টা জি স্যার 3টার মধ্যে দেখবেন 2টার মধ্যে একটাতে ম্যাক্সিমাম পাচ্ছেন আর একটাতে মিনিমাম পাচ্ছেন আর বাকি আরেকটা যেটা আছে সেখানে ক্রিটিক্যাল পয়েন্ট মানে ম্যাক্সিমাম মিনিমাম কোনোটাই নেই মানে ডাবল প্রাইম এক্স এর ভ্যালুটা সেখানে 0 আসবে 0 হবে একটাতে 0 হবে একটাতে পজিটিভ হবে একটাতে নেগেটিভ হবে নেগেটিভ হলে ম্যাক্সিমাম পজিটিভ হলে মিনিমাম আর 0 হলে তো নাই তাই না মিনিমাম চেক করব নাই এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি ও ইয়ে করা যায়
ঠিক আছে, এরকম ওই যে আমরা যেমন মনে আছে কিনা আপনাদের 9-10 এরকম অনেক অঙ্ক করেছেন সমাধানের চ্যাপ্টার গুলোতে, জি প্রথমে স্যার। সমাধান করেছেন হ্যাঁ তারপরে স্যার। আগের অঙ্ক, তাই না? যে দুইটি সংখ্যার এরকম হ্যাঁ যোগফল স্যার। বিয়োগফল এরকম, এগুলোকে এরকম প্র্যাকটিক্যালি বলা যায়। হ্যাঁ, প্র্যাকটিক্যালি যেমন যদি এরকম হয় যে দুইটা, যেমন একটা ফর এক্সাম্পল যে দুইটা নাম্বারের ডিফারেন্স, যদি আপনাকে এরকম বলা হয় যে দুইটা নাম্বারের ডিফারেন্স হচ্ছে এরকম, কোশ্চেনটা এরকম আর কি, the difference of two number is 100, এটা একটা দেওয়া আছে। তারপর বলা হচ্ছে the square of the, if you subtract let's see, if you subtract you subtract 5 times of the square of the smallest one from the largest number, from the square of the largest number, square of the largest number, if you subtract 5 times of the square of the smallest one from the square of the largest number, you will get the maximum value. You will get the maximum value. So we will get the maximum value. Find the numbers. প্রশ্নটা হচ্ছে এরকম যে দুইটা সংখ্যার পার্থক্য হচ্ছে কত, 100, মানে বড়টা থেকে ছোটটাকে যদি সাবট্রাক্ট করেন রেজাল্ট হচ্ছে কি 100। ডিফারেন্স তো এটাই নাকি, একটা থেকে একটা পার্থক্য। আপনি যদি ইফ ইউ সাবট্রাক্ট 5 টাইমস অফ দ্য স্কয়ার অফ দ্য স্মলেস্ট ওয়ান, যে ছোট সংখ্যাটার বর্গের 5 গুণ যদি আপনি বড় সংখ্যাটার স্কয়ার থেকে বিয়োগ করেন, যে বড় সংখ্যাটাকে স্কয়ার করলে যত হবে এটা থেকে যদি ছোট সংখ্যাটার বর্গের 5 গুণ বিয়োগ করেন, তাহলে আপনি কি পাবেন, ম্যাক্সিমাম ভ্যালু পাবেন। যে সর্বাধিক সংখ্যাটা মানে যে পরিমাণ থাকবে সেটা হচ্ছে সর্বোচ্চ, বলা হচ্ছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে দেখেন তো এখানে সংখ্যা দুইটা, একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে বাকি সংখ্যাটা কি নিশ্চিতভাবে তাহলে কি হইতে পারে, একটা যদি এক্স হয় তাহলে একটা কি এক্স মাইনাস 100 কিনা, যেহেতু দুইটা ডিফারেন্স কত 100 না, আপনি এক্স মাইনাস 100ও বলতে পারেন, এক্স প্লাস 100ও বলতে পারেন, তাই না? একটা যদি কোয়েশ্চেনটা আমি ক্লিয়ার না, কোশ্চেনটাই ক্লিয়ার না, একটু মনোযোগ দেন। প্রশ্নটা হচ্ছে এরকম ম্যাডাম, যে দুইটা সংখ্যার ডিফারেন্স যদি হয় 100, যে কোনো দুইটা সংখ্যা তাদের ডিফারেন্স কত 100, তাহলে সংখ্যা দুইটা কি হইতে পারে, একটা যদি এক্স হয় একটা এক্স মাইনাস 100 নাকি? জি স্যার। আচ্ছা, জি স্যার। এক্স মাইনাস 100 বলা হচ্ছে ইফ ইউ সাবট্রাক্ট 5 টাইমস অফ দ্য স্কয়ার অফ দ্য স্মলেস্ট ওয়ান, যে ছোট যে সংখ্যাটা তার স্কয়ারের 5 গুণ যদি আপনি বিয়োগ করেন কার থেকে, বড় সংখ্যাটার স্কয়ার থেকে। বড় সংখ্যাটার স্কয়ার থেকে, যেমন বড় সংখ্যাটা যদি x হয় তাহলে x স্কয়ার থেকে আপনি কি বিয়োগ করবেন, 100 হোল স্কয়ার, যে 5 ইনটু x মাইনাস 100 হোল স্কয়ার, তাই না? 5 গুণ, ছোট সংখ্যাটার বর্গের 5 গুণ বিয়োগ করবেন।
করলে ইউ উইল গেট দ্য ম্যাক্সিমাম ভ্যালু। যে রেজাল্ট আসবে বিয়োগ করলে সেটা সেটা হচ্ছে হচ্ছে একটা maximum। সর্বোচ্চ সংখ্যা। এখন আপনাকে বলা হচ্ছে ফাইন্ড দ্য নাম্বারস, তাহলে সংখ্যা দুইটা কত? জি স্যার বুঝছি। ওকে, তাহলে দেখেন জিনিসটা জি, স্যার। কি, আমরা কি বলতে পারি কিনা যে লেট দ্য নাম্বারস let the numbers be x and x minus 100. Is it possible? Possible। আচ্ছা, তাহলে দেখেন ম্যাক্সিমাম যেটা দেয়, কে ম্যাক্সিমাম ভ্যালুটা দেয়? যে ধরে নেন আমি যে ফাংশনটা অবশ্যই x এর ফাংশনেতে আসবে, আমরা ধরে নিচ্ছি কি করছি, ম্যাক্সিমাম ভ্যালু দিবে কে? বড় সংখ্যাটা। এই যে বড় সংখ্যাটার বর্গ থেকে যদি আমরা ছোট সংখ্যার বর্গের 5 গুণ বিয়োগ করি তাহলে সে ম্যাক্সিমাম ভ্যালু দেবে, তাই না? জি স্যার, বড় সংখ্যার বর্গ থেকে ছোট সংখ্যার বর্গের 5 গুণ বিয়োগ করব, 5 গুণ তাহলে এই ফাংশনটা কি দিবে? ম্যাক্সিমাম ভ্যালু আপনাকে দিবে। ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা, তাহলে নিশ্চিত আপনি নিশ্চিত হয়ে গেছেন সে কি প্রোভাইড করে আপনাকে? ম্যাক্সিমাম ভ্যালু প্রোভাইড করে, রাইট? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন যে এই রেজাল্টটা কি প্রোভাইড করে আপনাকে? ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য নাম্বারস, তাহলে সেই দুইটা সংখ্যা কত আসে। সংখ্যা ছাড়াই কিন্তু আমরা বলে দিচ্ছি যে সে ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে। তাহলে দেখেন এই ফাংশনটাকে যদি এখান থেকে আমরা চাইলে কি ফার্স্ট ডেরিভেটিভ বের করতে পারবো কিনা, এখানে এটাকে এখান থেকে f প্রাইম অফ x বের করতে পারবো? জি স্যার। আচ্ছা, যদি f প্রাইম অফ x বের করি তাহলে কি আসে? 2x মাইনাস, আপনাকে চিন্তা করতে হবে সে 5x স্কয়ার হিসেবে আছে, তাহলে tan into x হ্যাঁ। minus 100, রাইট? জি স্যার। জি স্যার। এটাকে যদি একটু সিম্পলিফাই করি, আমরা একটু সিম্পলিফাই যদি করি তাকে আসবে হচ্ছে 2x minus 10x plus 1000, তাই না? That means minus 8x which equals to, this is not implies, minus 8x plus 1000. f prime x এর ভ্যালু কিন্তু আমরা এইটাই পাই। হ্যাঁ। এখন যদি এখান থেকে f ডাবল প্রাইম x বের করতে চাই, 2 minus 10 equal to minus 8. minus 8, right? Simply minus 8. জি স্যার, into minus 8. Simply minus 8. তাহলে দেখেন f ডাবল প্রাইম x এর ভ্যালুটা মাইনাস 8 আসে, মানে কি যে আসলে দেখেন সত্যিকার অর্থে আমাকে যে বলছিল সে ম্যাক্সিমাম ভ্যালু এটা নিশ্চিত কিনা বলেন তো? জি স্যার। হ্যাঁ নিশ্চিত। নিশ্চিত। আচ্ছা, যেহেতু আমরা নিশ্চিত, আমরা কি জানি যেহেতু এটা নিশ্চিত হয়ে গেলাম ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে, তাহলে সে নিশ্চয়ই ক্রিটিক্যাল পয়েন্টের কন্ডিশন সে মানবে। হ্যাঁ মানবে। স্যার। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টের কন্ডিশন কি ছিল বলেন তো আমাকে? যে f prime of x ফার্স্ট 0 হয় ডেরিভেটিভ কিনা? ইকুয়ালস টু 0। আচ্ছা, ফর ক্রিটিক্যাল পয়েন্টস, f prime x equals to 0. তাহলে f prime of x এর ভ্যালু কি আছে? minus 8x plus 1000, which equals to 0. That implies 8x equals to 1000. তাহলে x equals to কি পাচ্ছি দেখেন তো? 1000 কে দিয়ে ভাগ করে দেখেন 125 আসে। 125। তাহলে একটা সংখ্যা যদি 125 হয় তাহলে আরেকটা কত নিশ্চিত ভাবে? আমরা কি বলতে মাইনাস পারি না? 20 ইকুয়ালস টু 25। Hence the numbers are 125 and 25, right? এটা থেকে 100 বিয়োগ করলে কি 25 আসে না? তাহলে একমাত্র ম্যাক্সিমাম বলে এইটাই আসে, রাইট? এই যদি দুইটা সংখ্যা হয় ওই কন্ডিশন মানলেই সে ম্যাক্সিমাম হবে। এরকম আরো অনেক প্র্যাকটিক্যাল আছে, ঠিক আছে? এরকম আরো অনেক প্রবলেম দেওয়া যায় চাইলে, যে যদি এরকম হয় যে সে যে if the summation of the two numbers, any two numbers is 12, for example, আপনি একটু বাসায় একটু দেখেন চেষ্টা করে, if the summation of two numbers, স্যার এখানে x এর দুইটা ভ্যালু কিভাবে আসবে? x এর ভ্যালু দুইটা আসলো তো, আর একটা হচ্ছে x এর ভ্যালু এটা, আর একটা হচ্ছে x minus 100 x minus 100 ও আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার। সংখ্যা দুইটা ছিল না?
if the summation of two numbers is is 12, find the maximum value of the multiplication of the numbers. Find the maximum value of the multiplication of that numbers. যদি দুইটা সংখ্যার যোগফল হয় 12, তাহলে সেই দুইটা সংখ্যার গুণফলের সর্বোচ্চ মান কত হবে সেটা আপনি বের করবেন। যোগফল যদি 12 হয় তাহলে গুণফলের সর্বোচ্চ ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে সেটা আপনাকে বের করতে হবে। তাহলে দেখেন এগুলো কি বের করা যাবে না? একটা সংখ্যা যদি হয় x, তাহলে বাকি সংখ্যাটা কি 12 - x নিশ্চয়ই, নাকি? বলে না ওকে, দুটো সংখ্যার যোগফল 12 মানে কি? একটা যদি x হয় তাহলে বাকিটা নিশ্চয়ই 12 - x। এই আপনি এইভাবে চিন্তা করেন না, একটা সংখ্যা 7, একটা সংখ্যা 5, দুইটাকে যোগ করলে 12 হয় না? জি হ্যাঁ, স্যার। তাহলে একটা যদি 7 হয়, একটা যদি 7 হয় তাহলে আরেকটা কি 12 - 7 দিলে 12 5 পাওয়া যায় নাকি? হ্যাঁ। তাহলে একটা যদি x হয় তাহলে বাকিটা কি 12 - x। তাহলে আপনাকে বের করতে বলা হচ্ছে কি যে ম্যাক্সিমাম ভ্যালু অফ, আপনাকে মূলত বের করতে হবে ফাংশনটা যদি হয় এরকম যে এই দুইটার গুণফল যেটা, এই গুণফলটার কি বের করেন আপনি? ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু কত দিতে হবে। তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু বের করা যাবে না? আপনি গুণ করেন এটাকে 12x - x², তাহলে f প্রাইম অফ x বের করেন, কত আসবে? 12 - 2x, তাই না? জি স্যার। f ডাবল প্রাইম x বের করেন, পারবো স্যার। -2 -2। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টের জন্য কি f প্রাইম অফ x 0, হুম, তাহলে 12 - 2x = 0, that implies x = 6, নাকি? জি স্যার। তাহলে 6 পয়েন্টে f ডাবল প্রাইম x এর ভ্যালু তো -2, x এর ভ্যালু এখানে -6 বসালে তো এটা -2 থাকে নাকি? হ্যাঁ, তাহলে -2 কি এটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে কি 6 পয়েন্টে কি আছে? ম্যাক্সিমাম ভ্যালু। এটা 6 f ডাবল প্রাইম 6 হচ্ছে -2 which is less than 0, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু এখানে আছে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য f max, তাহলে আমার যে এই যে এটা আছে, এটা যেটা পেয়েছিলাম 12x - x², এখানে x এর জায়গাতে কি বসাতে হবে? 6 বসাতে হবে। তাহলে এখানে x এর জায়গাতে 6 বসান, 12 × 6 - 6², তাহলে কত আসে? 72 - 36, which equals to কত আসে? 36। তাহলে আপনি দেখেন, একটু বাসায় চেষ্টা করে দেখেন যে দুইটা সংখ্যার যোগফল যদি 12 হয়, এবার সংখ্যা আপনি এলোমেলো করে বসান। যেমন আপনার হাতে অপশন কি, দুইটা সংখ্যার যোগফল 12 হওয়ার ক্ষেত্রে দুইটা সংখ্যা 6 6, 7 5, 8 4, 9 3, 10 2, 12 0, এই তো? গুণ করে দেখেন তো গুণফল সর্বোচ্চ 36 হবে, এর বেশি কখনো হবে না। 6 6 36, আর কোনো হওয়ার সম্ভাবনা নাই, কারণ 5 7 35 হইতে পারে। তারপর যদি 8 4 হয় 4 8 32 হইতে পারে, 9 3 হলে 3 9 27 হইতে পারে, 36 এর বেশি কখনো হবে না। তাহলে ম্যাক্সিমাম গুণফল কত হইতে পারে? 36। এর বেশি কখনো হবে না নিশ্চিত। ওকে, সো এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে জাস্ট এগুলো অ্যাপ্লিকেশন আর কি। ওকে, একটা লাইন আর একটা লাইনের পারপেন্ডিকুলার কখন হয় সেটা তো জানেন। একটা লাইন, একটা স্ট্রেট লাইন আর একটা স্ট্রেট লাইনের সাথে পারপেন্ডিকুলার কখন থাকে? কোড কন্ডিশন স্যাটিসফাই করলে। কেউ কি বলতে পারো না আমাকে? মানে কোনো ধারণা আছে কিনা? একটা স্ট্রেট লাইন আর একটা বলছি, একটা স্ট্রেট লাইন আর একটা স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার থাকার কন্ডিশন কেউ কি জানেন? 90 ডিগ্রি। জি স্যার। 90 ডিগ্রিতে হবে। আমি যদি বলি স্যার 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি হওয়ার শর্ত কি? স্যার x y 0 0 হবে নাকি? না, অরিজিন ছাড়াও তো পারপেন্ডিকুলার হয় না?
আপনি তো এটাকে অরিজিন বলতেছেন, আমি যদি মনে করি অরিজিনটা আমার এখানে, এটা এক্স অক্ষ, এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ অরিজিন, আর এইটা হচ্ছে দুইটা লাইন স্ট্রেট লাইন, তখন তো এটাকে 0 0 বলার সুযোগ আছে কি? না 0 স্যার। বলার সুযোগ। আচ্ছা, আপনারা নিশ্চয়ই এটা তো অবশ্যই বলতে পারেন যে যদি এই স্ট্রেট লাইনটার স্লোপ যদি হয় m1, এই স্ট্রেট লাইনটার স্লোপ যদি হয় m2, তাহলে দুইটা স্লোপের গুণফল যদি -1 -1 হলে একটা উপর হবে। পারপেন্ডিকুলার, সেটা হ্যাঁ। জানেন কি? দুইটা স্ট্রেট লাইনের স্লোপের গুণফল যদি হয় -1, তাহলে দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। এটা হচ্ছে পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন, মানে লম্ব হওয়ার পারপেন্ডিকুলার। বাংলা গুলো না, ইংলিশে যাই না। ইংলিশ তো পরীক্ষা তো আপনাকে এটাই লিখতে হবে, বলতে হবে আমাদের তো এই ওয়ার্ড ছিল না, না এটা নতুন। পারপেন্ডিকুলার, মানে এটাকে বাংলাতে লম্ব বলতেন। হ্যাঁ, পারপেন্ডিকুলার, যে স্লোপ দুইটার গুণফল যদি -1 হয়, আর যদি স্লোপ দুইটা ইকুয়াল যদি হয়, তাহলে তারা হয় প্যারালাল। স্লোপ যদি ইকুয়াল হয় প্যারালাল, মানে সমান্তরাল। হ্যাঁ, সমান্তরাল। প্যারালাল। তাহলে প্যারালালের কন্ডিশন কি? স্লোপ ইকুয়াল হবে, আর পারপেন্ডিকুলারের কন্ডিশন হচ্ছে স্লোপের গুণফল -1 হবে। -1 ইভেন আমি আশা করি আপনারা এটাও জানেন যে কোন একটা স্ট্রেট লাইনের, দিস ইজ দ্য জেনারেল ফর্ম অফ এ স্ট্রেট লাইন, তাই না? এটা সাধারণ সমীকরণ না? জি স্যার। স্যার তার প্যারালাল লাইন বের করার সূত্র ছিল এরকম, প্যারালাল লাইন মানে সমান্তরাল সরল রেখা। হ্যাঁ, বাংলায় বলে দিচ্ছি, এটা হচ্ছে ax + by + k = 0, মনে আছে কিনা জি দেখুন। স্যার, জি স্যার। জি স্যার। আর পারপেন্ডিকুলার লাইন বের করার সূত্র, চিহ্ন চেঞ্জ হবে x আর - চলকগুলো by change + হবে। k। আমরা x y টাকে লিখে ফেললাম, y কোএফিসিয়েন্ট চলে আসবে x এর সাথে, dx x এর আর minus ay -a এখানে প্লাস আছে বিধায় মাইনাস, মাইনাস থাকলে প্লাস হতো, plus k plus + k = 0 এটা হচ্ছে প্যারালাল লাইন, এটা পারপেন্ডিকুলার লাইন। ছিল। তো এখন আপনাদের কোনো প্রশ্ন আসতে পারে, স্যার পড়াচ্ছেন ক্যালকুলাস, বলছেন জিওমেট্রির কথা, তাই না? মানে Yes, sir. এটা বলার উদ্দেশ্য হচ্ছে, কারণ আমরা সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্যানজেন্ট এন্ড নরমাল। ট্যানজেন্ট, নরমাল, বাংলা বললে কেমন জানি ম্যাডাম, তৃষা ম্যাডাম কেমন জানি মুখ একটু বাঁকাই বলছেন, মানে কেমন এই শব্দটা স্পর্শক অবিলম্ব। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এটাকে বলা বাংলাতে স্পর্শক অবিলম্ব। স্পর্শক অবিলম্ব। এটাকে বলছি আমরা ট্যানজেন্ট, মানে হচ্ছে স্পর্শক, আর নরমাল, নরমাল মানে হচ্ছে অভিলম্ব, বাংলাতে একদম প্রমিত বাংলায় যদি বলি আর কি। সো ট্যানজেন্ট যদি আপনি ড্র করতে জানেন, নরমাল অটোমেটিক্যালি চলে আসবে, বিকজ নরমাল ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট। নরমালটা থাকে হচ্ছে ট্যানজেন্টের সাথে সবসময়, ট্যানজেন্টের উপরে লম্বভাবে থাকে। লম্বভাবে থাকে। এই জন্যই বাংলাতে এটাকে অভিলম্ব, আমি জানি না নরমালের বাংলা কেন অবিলম্ব হয়েছে, আই ডোন্ট নো। ঠিক আছে, হয়তো এটাও হইতে পারে যে ট্যানজেন্টের সাথে লম্বভাবে থাকি বিদায় উপরের দিকে বা নিচের দিকে, এই জন্য হয়তো অবিলম্ব হ্যাঁ, হইতে হতে পারে, এটা হতে পারে, হইতে এটা পারে। জন্য। কিন্তু নরমাল হচ্ছে কি সবসময় ট্যানজেন্ট, যেখানে যে পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা হয়েছে সেই পয়েন্টে ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার ওয়েতে থাকে। ওকে, সো এই জিনিসটা মনে রাখতে হবে, যদি আপনি কখনো ট্যানজেন্ট নরমালের ইকুয়েশন বের করেন, সো চেক করার সুযোগ আছে যে আপনার এটা হয়েছে কিনা। কিভাবে সুযোগ আছে? কারণ সুযোগটা আছে ওভাবে যে আপনি যদি ট্যানজেন্টের স্লোপ জানেন, ঢাল, ইভেন নরমালেরও যদি ঢাল জানেন, গুণ করলে গুণফলটা কি হওয়া আরেকটা উচিত? হাতে করা যায়। তাহলে গুণফলটা কি -1 হওয়া উচিত নাকি? যদি হ্যাঁ, ট্যানজেন্টের -1 ইকুয়েশন আপনি পেয়ে যান, নরমালের ইকুয়েশন পেয়ে যান, তাহলে দুইটা স্লোপের গুণফল কি হওয়া উচিত? -1। যদি হয় তাহলে আপনার আনসারটা হয়েছে, যদি না হয় তাহলে হয় নাই, রাইট? যদি আমরা জানি তারা পরস্পর লম্বভাবে থাকে। আরেকটা জিনিস হচ্ছে, যে কোনো পয়েন্টে কোন একটা কার্ভের উপরে একটা সার্টেন পয়েন্টে একটাই ট্যানজেন্ট ড্র করা যায়। আমি জানি না সেটা আপনারা জানেন কিনা, কারণ কোন একটা কার্ভের, মানে এটাকে আপনারা বাংলাতে কি বলতেন, বৃত্তের উপরে বা বৃত্ত চাপে বা সামথিং, যে কোনো একটা বিন্দুতে একটাই স্পর্শক আঁকা যায়, রাইট? হ্যাঁ, একটা পয়েন্টে একটাই একটা ট্যানজেন্ট ড্র স্পর্শ করা যায়। যাবে। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যায় কিনা
একটা পয়েন্টে যদি একটা টেনজেন্ট ড্র করা যায় তাহলে একটা পয়েন্টে একটাই নরমাল ড্র করা যাবে। স্যার হ্যাঁ। আবার একটু বলেন স্যার, আমার স্ক্রিন অফ হয়ে গেছিল। আমি বলছি যে কোন একটা কার্ভের, যদি আমি বলছি আগেই বলেছি আমি দায় স্বীকার করি এই চিত্রে আমি খুব দুর্বল, আমার এটা লাইনার হয় না, ধরেন এটা একটা স্ট্রেট লাইন, হ্যাঁ, যে এই পয়েন্টে একটা পয়েন্টে যদি একটাই টেনজেন্ট ড্র করা যায়, আর যেহেতু আমরা জানি টেনজেন্টের উপরে কি পারপেন্ডিকুলার লাইনটাই হচ্ছে কি নরমাল, যে পয়েন্টে টেনজেন্ট ড্র করা যায় হ্যাঁ। সেই পয়েন্টের পারপেন্ডিকুলার লাইনটাকেই নরমাল বলা হয়। তাহলে এটা যদি হয় টেনজেন্ট তাহলে নিশ্চিতভাবে এটা কি নরমাল। পারপেন্ডিকুলার বা নরমাল। পারপেন্ডিকুলার লাইনটা কিন্তু নরমাল বলে, ট্যানজেন্টের উপর যে পারপেন্ডিকুলার লাইন সেটাই হচ্ছে নরমাল। নরমাল। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যায় কিনা যে একটা পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট হয় তাহলে একটা পয়েন্টে নরমালও একটাই হবে। হ্যাঁ। আমি আশা করি আপনারা ট্যানজেন্ট এবং নরমালের ইকুয়েশন বের করার সূত্র সম্বন্ধে কিছুটা হলেও ওয়াকিবহল আছেন, যেহেতু আপনারা বাংলা পছন্দ করছেন এখানে ওয়াকিবহল শব্দটা মানে ব্যবহার করেছে, মানে অবগত আছে। হ্যাঁ। সো ট্যানজেন্ট এবং নরমাল ড্র করতে গেলে যে জিনিসগুলা লাগবে, ট্যানজেন্ট এবং নরমালের ইকুয়েশন বের করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে এট ফার্স্ট কোন কার্ভের আপনি ট্যানজেন্ট ড্র করবেন, কোন কার্ভের উপরে আপনি ট্যানজেন্ট ড্র করছেন সেই কার্ভের ইকুয়েশন সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে। যে কার্ভের উপর আপনি ট্যানজেন্ট ড্র করবেন বা নরমাল ড্র করবেন সেই কার্ভের ইকুয়েশন আপনাকে জানতে হবে এট ফার্স্ট। দেন সেই কার্ভের কোন পয়েন্টের উপরে আপনি ট্যানজেন্ট ড্র করছেন, কারণ আমরা জানি ট্যানজেন্ট ড্র করতে গেলে একটা পয়েন্ট জানতে হয় যে আমি এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করব, রাইট? কারণ আপনি জানেন একটা কার্ভের উপরে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে, তাই না? অসংখ্য পয়েন্ট আছে। তাহলে সেই অসংখ্য পয়েন্টের মধ্যে কোন পয়েন্টের উপর আপনি ট্যানজেন্ট ড্র করছেন সেই পয়েন্টের সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে। তাহলে যে কোনো কার্ভের যদি আপনাকে ট্যানজেন্ট বা নরমাল ড্র করতে হয় জানতে হবে সেই কার্ভের ইকুয়েশন এবং সেই কার্ভের উপরে কোন পয়েন্টে আপনি ড্র করবেন। এই দুইটা জিনিস যদি জানা থাকে তাহলে ওই কার্ভের উপরে ট্যানজেন্ট এবং নরমাল ড্র করা সম্ভব। ওকে, তাহলে একটু আমি সূত্র দুইটা লিখবো আজকে, হয়তো আমি বিষয় এটা নিয়ে হয়তো অঙ্ক করতে যাব না, জাস্ট আমি দুইটা সূত্র একটু নিয়ে একটু আলোচনা করে হয়তো শেষ করে দিব। যেমন ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ইকুয়েশন অফ ট্যানজেন্ট যদি কোনো এট দ্য পয়েন্ট সে কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, তার সূত্রটা হচ্ছে এরকম যে y minus y1 equals to dy dx at x1 y1 into x minus x1। কিছুটা হলো মনে করার কথা। This is the equation of tangent। যে x1 y1 পয়েন্টে dy dx এর ভ্যালু কত আমি জানি না, আপনারা সেটা জানেন কিনা যে স্লোপকে শুধু m দ্বারাই যে ডিনোট করে তা না, কিন্তু ঢালকে m দ্বারা ডিনোট করা হয়, dy dx দ্বারা ডিনোট করা হয়, ইভেন tan থিটা দ্বারা ডিনোট করা হয়। tan থিটা, dy dx, m তিনটা একই জিনিস, তিনটাই স্লোপ। ওকে, তাহলে এই যে এখানে আমরা বলছি যে dy dx at x equals to at x1 y1, আসলে এটা মূলত স্লোপ, হ্যাঁ, তার ঢালটা। এটা হচ্ছে ট্যানজেন্ট বের করার সূত্র। আর ইকুয়েশন অফ নরমাল, at x1 y1 পয়েন্টে নরমাল বের করার সূত্র হচ্ছে এরকম x minus x1 plus dy dx at x1 y1 into y minus y1 which equals to 0। এই দুইটা ইকুয়েশন যদি জানা থাকে আর যদি আপনি ডেরিভেটিভ করতে জানেন কোনো ফাংশনকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে আবার যে কোনো কার্ভ দিক যে কোনো পয়েন্টে বের করতে হলো ট্যানজেন্ট এবং নরমাল খুব সহজেই বের করা যায়।
আমি জানি আপনাদের অনেকেরই ধারণা আছে, অঙ্ক করেছেন, কিন্তু যেহেতু সিলেবাসে আছে আমাকে আলোচনা করতে হচ্ছে বিধায় আমি করছি। এতে করে একটা জিনিস হয়তো আপনাদের লাভ হতে পারে, যদি কারো কনফিউশন থাকে হয়তো দূর হতে পারে, ক্লিয়ার। যদি কনফিউশন থাকে সেটা দূর হতে পারে। আর যারা খুব ভালো জানেন তাদের জন্য একটু রিভাইজ, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, আজকে আর আমি আলোচনা বাড়াচ্ছি না। স্যার, হ্যাঁ জি, স্যার ম্যাকলোরিন সিরিজের একটা ছিল, হ্যাঁ, কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার দুইটা সিরিজ ট্রাই করছে ম্যাকলোরিনে, একটা হচ্ছে আপনি তো লন 1 + x দিয়ে করাইছিলেন। জি বলেন। স্যার আমি হচ্ছে লন 1 - x দিয়ে ট্রাই করছি। আমি করাইছি কোনটা? লন 1 + x। 1 + x দিয়ে করাইছিলেন। আর আপনি করছেন লন 1 - x। হ্যাঁ, হ্যাঁ স্যার। কি হয়েছে এখন? এখন স্যার আনসার পুরো ঠিক আছে, কিন্তু আনসারের মধ্যে ওরা একটা কন্ডিশন দিছে যে যখন -1 লেস দেন x লেস দেন অর ইকুয়ালস টু 1, এই কন্ডিশনটা কেন আসবে স্যার? ও এটা এই কন্ডিশনটা, তাই না? হ্যাঁ মানে ওরা বলছে নিশ্চিতভাবে এই জিনিসটা হয়তো ওরা বলছে অনেকটা ওরকম টাইপের, আমার কাছে মনে হয় এরকম হয়তো বলার কথা যে x এর ভ্যালু কখনো 1 হবে না, এরকম একটা কন্ডিশন। না স্যার, এরকম না, ওরা বলছে যে x গ্রেটার দেন -1 আর লেস দেন অর ইকুয়ালস টু হচ্ছে 1। x গ্রেটার দেন -1, এটা 1 -1 থেকে বড় হবে। হ্যাঁ, আর 1 থেকে ছোট অথবা সমান হবে 1 এর সমান। আচ্ছা, এটা বলছে, এই তো। হ্যাঁ স্যার। আচ্ছা, -1 থেকে বড় হবে আর 1 থেকে ছোট অথবা সমান। একটা কারণ আছে একটা, আমি জাস্ট একটু চেক করলে আমি বলে দিতে পারবো। এখন একটা কারণ আছে, এটা কন্ডিশন আছে একটা কন্ডিশন, সাইন্টিফিক ক্যালকুলেটর বের করলে হয়ে যাবে। কারণ লনের ক্ষেত্রে নেগেটিভ, মানে লন কোনো মাইনাস ভ্যালু দেয় না। আপনি একটু 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 চেক করে দেখেন তো, ক্যালকুলেটর যদি থাকে আপনার কাছে, যে লন -0.001 দিয়ে দেখেন তো কোনো ভ্যালু আসে কিনা। না স্যার। আসে না। তাহলে দেখেন, যেহেতু এটা আসে না, তাহলে কি হইতে হবে নিশ্চিত ভাবে? তাহলে দেখেন গ্রেটার দেন 0 হওয়া লাগবে। তাহলে নিশ্চিত এটা -1 থেকে বড় হতে হবে। হ্যাঁ কারণ -1 দিলে যেমন দেখেন, এই যে দেখেন, এটা 1 এর যদি বড় হয়ে যায়, সে x এর ভ্যালু যদি 1 এর বড় হয়ে যায়, তাহলে এখানে কি নেগেটিভ আসবে না? হ্যাঁ স্যার। x এর ভ্যালু 1 থেকে বড় হলেই সে নেগেটিভ দিবে। তাহলে নেগেটিভ দিলে কিন্তু তার ভ্যালু নাই, এত এরর, রাইট? সে জি, ডিফাইন স্যার। ভ্যালু দিচ্ছে না। তাহলে কি নিশ্চিতভাবে সর্বোচ্চ কত হইতে পারে? 1। এবার 1। এবার সর্বনিম্ন রেঞ্জটা কত বলছে? -1 থেকে বড় হওয়া লাগবে, -1 থেকে ছোট হতে পারবে না, রাইট? তাহলে প্রশ্ন হচ্ছে স্যার, -1 থেকে ছোট হলে সমস্যাটা কোথায়? -1 থেকে ছোট হলে সমস্যাটা কোথায়? যেমন দেখেন তো, -1 থেকে ছোট যে কোনো একটা সংখ্যা বসান তো, বা -1, সে -1 যদি আমরা বসে, আমাদের কত আসে? এটা ln 2, 2 রাইট? আসে, লন 2। আচ্ছা, জাস্ট মিনিট, একটু আমি চেক করছি। লন 2 তো স্যার ভ্যালু আছে। ln 2 এটা ফ্র্যাকশনাল ভ্যালু আসতেছে। হ্যাঁ। তাহলে যখন আমরা ফার্স্ট ডেরিভেটিভ করব, আর স্যার ওই যে যখন ওরা বলছে না যে x ইকুয়ালস টু 1 হতে পারবে, মানে লেস দেন অর ইকুয়ালস টু 1, এখন স্যার যদি আমি 1 দিই তাহলে হচ্ছে লন 0 আসে, আর লন 0 তো হচ্ছে আনডিফাইন্ড। এটা just a minute। সো x এর জায়গায় যদি আমি 1 বসাই, মানে কেন কেন ln 1 এর ভ্যালু তো 0, সরি ln 0 আসতেছে, এটাই তো বলছি। হ্যাঁ স্যার, লন 0 আসলে তখন তো আর আসতেছে না মানে। ln 0 বলতে হচ্ছে এটা -ইনফিনিটি, আর যদি ইনফিনিট সিরিজ এরকম একটা ভ্যালু তো আসতে পারে। স্যার ক্যালকুলেটর টিপলে তো মান আসে না। কে বলছে এই যে আমার এখানে -ইনফিনিটি বলছে? স্যার লন 0 যদি বসাই তাহলে স্যার ম্যাথ এরর দেখায়। আমার ক্যালকুলেটর তো -ইনফিনিটি স্যার আমারও ম্যাথ এরর দেখাচ্ছে স্যার। ম্যাথ এরর দেখায় স্যার। আমার এটা ইনফিনিটি দেখাচ্ছে, বাট অন্যগুলোর ক্ষেত্রে এরর দেখাচ্ছে। স্যার 1 যদি আমি বসাই, যেমন লন 1 - x, এখানে আমি 1 বসাইলাম, 1 বসাইলে লন 0 হয়, তো লন 0 তো আর কোনো ভ্যালু আসতেছে না। না সেটা আসবে না। তাহলে স্যার এখানে আপার ভ্যালু ইকুয়ালস টু 1 কেমনে বললো ওরা? এটা বলতেছে
এই ভ্যালুটা এক্সপোনেনশিয়াল তো, মানে এখানে লনের ক্ষেত্রে অনেক কিছু চেক করতে হয়, যেমন আচ্ছা দাঁড়ান এটা না জিরোকে আমরা এটা না এভয়েড করবো, তো -1 এর কন্ডিশনটা কি ছিল সেটা বলেন। -1 থেকে বড় হতে হবে x, তাহলে -1 থেকে ছোট হলে সমস্যা কোথায়? লন 3 লন 4 এগুলোর তো ভ্যালু আছে। হ্যাঁ ভ্যালু আসতেছে, বুঝতেছি না স্যার কি বলছে। লন 4 এগুলোর তো ভ্যালু আছে, প্রত্যেকেরই ভ্যালু আছে। ইভেন এখানে বসালো আনডিফাইন্ড হওয়ার কোনো সুযোগ নেই, না সে ভ্যালু দিবে। আচ্ছা, আমি 1 বাদে সব বসানো যেতেছে, 1 বসাইলে ঝামেলা হয়, 1 আর 0, 0 বসাইলে হচ্ছে লন 1 ইকুয়ালস টু 0 আসে, কারণ আমি আর কিন্তু 1 বসাইলে তো কোনো আমি ভ্যালু দেখছি আসে কি ম্যাডাম জানেন, আমি দেখছি যে এইটা শুধুমাত্র এই সিরিজটা তার জন্যই সত্য, এক্স এর ভ্যালু অবশ্যই অবশ্যই 1 থেকে ছোট হওয়া লাগে। হ্যাঁ স্যার, আমি দেখছি একমাত্র এইটাই, স্যার আমারও এটাই আসে যে লন একমাত্র হচ্ছে এটা ছাড়া আর কোনো বড় কন্ডিশন লাগবে, 1 থেকে ছোট হওয়া লাগে, 1 থেকে 1 এর সমানও হওয়া যাবে না, 1 এর বড় হওয়া যাবে না, বড় হওয়া যাবে না। 1 থেকে ছোট হতে হবে। আচ্ছা আমি এটা একটু দেখে ম্যাডাম আপনাকে বলি, হ্যাঁ এখন এইভাবে ক্লাসে না করে আমি একটু দেখে আমি নোট করে রাখি, এটা পরে একটু আমি না আলোচনা করবো। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে কারো? না স্যার। এই যে দেখেন প্রশ্ন করলে জানতে পারবেন, এই যে ম্যাডাম প্রশ্ন করাতে নিশ্চিত, আমি এটা নিশ্চিত অনেক হয়তো জানতেনও না যে লন নেগেটিভ ভ্যালু, লন -5 লন -6 এগুলোর যে ভ্যালু নাই, হয়তো অনেকে জানতেনও না। আর অ্যাটেন্ডেন্স এগুলো কিন্তু আমি ধরবো, আজকে প্রথম ক্লাস, ঈদের পরে বিদায় কোনো কথা বলছি না। ক্লাস করছেন 30 জন, আমার এখানে অ্যাটেন্ডেন্স 42টা। স্যার সাদিয়া স্যার প্রথমে ছিল, কিন্তু ও স্যার এখন হসপিটালে আছে, ওএসসিসি আছে, তাই স্যার ও স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। এটা তো একজন, ও স্যার প্রথমে ক্লাস করছিল। সংখ্যাটা তো একজন। একজন স্যার এক রোল স্যার 2 বার দিছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকি। আগামী ক্লাস বলতে কি পারে আপনাদের সাথে মঙ্গলবার না বুধবার ক্লাস? আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার।